নান্টুদা, আমার আরেকটা খুব কৌতূহল হচ্ছে, এই যে তুমি বললে বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন জায়গা থেকে, যেমন কেউ শান্তিনিকেতন, কেউ বনগাঁ, তুমি বেলঘরিয়া, তো এই সবাই মিলে 12 জন 12 দিককার একটা সংগঠনকে মেনটেন করো কি করে? মানে এটা একটা খুব এইটা একটা ভীষণ ভাইটাল প্রশ্ন। হ্যাঁ, কারণ কোনো একটা সময় যখন আমি আঁকা শুরু করেছিলাম, বা যখন প্রথম দিকটা আমার জীবনে, তখন যেসব বন্ধুগুলো ছিল বা যারা একসঙ্গে কাজ করেছি, তাদের সাথে কিন্তু এখন যোগাযোগ নেই বললেই চলে। কারণ কেন নেই? তখন এই ফোনের যুগটা ছিল না। হ্যাঁ, কাউকে যদি আমি কোনো রকম কন্ট্যাক্ট করতে হতো, তাহলে আমাকে সেই চিঠির মাধ্যমে, চিঠি ঠিক মতো পৌঁছলো কিনা সেটাও একটা ব্যাপার। যখন গিয়ে পৌঁছলো তখন দেখা গেল আমার অনুষ্ঠান ওভার হয়ে গেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। কিন্তু আজকে এই ফোনের যুগে এসে, হ্যাঁ, এটা বোধহয় আর অবকাশ নেই যে কিভাবে আমরা যোগাযোগ রাখি। আমরা ভিডিও কলের মাধ্যমে, ফোনের মাধ্যমে, ভ্যারাইটি সব রকম মাধ্যমে আমরা যোগাযোগ করি। কারণ আমাদের সবাইকে মানে এক জায়গায় কিন্তু এইভাবেই আমরা করতে পেরেছি, আরও আমরা এইভাবেই যোগাযোগ চলছে, এইভাবেই আমরা কাজ করছি, সবার কাছে আসছি। বাহ বাহ, খুব সুন্দর। তোমার আঁকা ছবির বিষয়বস্তু কি, সেটা যদি একটু বলো দর্শক। আমার এবারের আঁকার বিষয়বস্তু হচ্ছে একটাই, সেটা হচ্ছে নারী। নারী তার বিভিন্ন রূপ, তার বিভিন্ন অবস্থা, সেগুলোকে আমি আমার প্রত্যেকটা ছবির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সেই ক্ষেত্রে আরেকটা কথা বলছি, শুধু নারী নয়, আমি শুধু আরেকটা কথা সেখানে বলি, যে প্রাণ একটা জিনিস, যেই প্রাণটা প্রত্যেকের মধ্যে আছে, ঠিক আছে, আমি আমার ছবির মধ্যে সেগুলো সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সেগুলো আমি সময় করে আপনাকে দেখাতে পারবো সেগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি দেখবো মানে আমার দর্শক বন্ধুদের দেখাবো। কোথা থেকে তোমার ছবিটা শুরু হয়েছে বলো তো? এই রোটা থেকে, তো এই রোটা থেকে এই অবধি? আচ্ছা। আচ্ছা নান্টুদা, এগুলো কি কি তুলি রং না জল রং, কি বলে একটু বলো তো, আমি ঠিক তুলি রং নয়, তুলি হচ্ছে একটা মানে কি বলবো আমরা, মানে রংটা হচ্ছে মাধ্যম যেটা দিয়ে ছবির সৃষ্টি হয়, আর তুলি হচ্ছে একটা উপকরণ যেটা দিয়ে আমরা ব্যবহার করে কাজ করি, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে এই ছবিটা সম্বন্ধে আমি বললে একটা কথাই বলবো, যে নারী তো আমার বিষয়বস্তু, তার ভালোবাসাটা কেমন হয়, শুধুমাত্র যে সে একটা পুরুষকে ভালোবাসে বা তার সন্তানকে ভালোবাসে সেটা কিন্তু নয়। এখানে দেখা গেছে যে একটা নারী তার সন্তানকে যেমন ভালোবাসে, একটা ছাগলের বাচ্চাকেও ঠিক সেই রকম ভাবে ভালোবেসেছে। এই যে ভালোবাসার সঙ্গে তার যে একটা আত্মতৃপ্তি, তার সে হাসির মাধ্যমে কিন্তু সেটা আমি দেখাতে চেয়েছি এটাতে। বাহ বাহ, খুব সুন্দর সত্যি। মানে নারীরা পশুপ্রেমীও হয়, মানে বিশেষ করে আমিও খুব ভালোবাসি, আবার ছাগলকেই আদর করছে। দারুণ দারুণ। দেখো দর্শক বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ পাশেও তো সবই তোমার এই ছবিগুলো, সবকটাই পরপর নান্টুদারই ছবি। আচ্ছা, এটাকে কি বোঝানো হচ্ছে? এটাকে ওই গ্রাম্যবধূ ওইরকম কিছু? হ্যাঁ, একটা গ্রাম্যবধূ, মানে আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে কি, গ্রাম্যবধূদের কতগুলো ব্যাপার আছে। যেমন মানে গর্জাস জীবন, লাক্সারি লাইফ, সেটা শহর কেন্দ্রিক হয় ম্যাক্সিমামটাই। হ্যাঁ, একটা গ্রাম্যবধূর জীবন তার মাটির সঙ্গে সম্পর্কিত, যার জন্যেই তার জীবিকার জন্যে, বেঁচে থাকার জন্যে সেই গ্রামটা, সেই মাটির থেকেই এটা সংগ্রহ করেছে, যে সেই জল থেকে সংগ্রহ করেছে, যেটা তার জীবিকার জন্য সবচেয়ে বেশি জরুরি। এবং সেক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু আমরা সেই নারীকেই ব্যবহার করেছি। একদমই তাই, সমাজের অর্ধেকই তো নারী, নারী পুরুষ মিলেই, হ্যাঁ অর্ধেক নয়, হ্যাঁ নারী পুরুষ মানে নরনারী মিলেই সমাজ তৈরি হয়। সংসার সবকিছু সৃষ্টি নরনারী মিলেই হয়। তো সেখানে সেই অর্ধেক সৃষ্টির অর্ধেক অংশকে নিয়েই নান্টুদার চিত্রণ, এবং তোমরা দেখতেই পাচ্ছ পরপর ছবিতে, সমীরদা দেখিয়ে দেবেন তোমাদের সব ছবিগুলো। নারী মানে মেয়েদেরই এক একটা আঙ্গিক রূপের, সত্যিই তাই। শাপলা নিয়ে তুলছে, জীবিকা নির্বাহ করছে গ্রামের মেয়ে। তারপর এটা কি ভারত মাতার রূপ? না, এই ছবিটা হচ্ছে, আমরা এই মানে এই মুহূর্তে একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা রক্তক্ষরণের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই সময়টাকে আমি এটাকে তুলে ধরেছি, যে একটা রক্তাক্ত নারী, হ্যাঁ, সে তার আব্রুকে বাঁচানোর জন্যে যেটা সবচেয়ে বড় দরকার, ভারতের পতাকা, মানে ভারতের জাতীয় পতাকা, হ্যাঁ, সেটাকে সে অবলম্বন করেছে তার রক্তাক্ত জীবনে। হ্যাঁ, তার লজ্জা বাঁচানোর জন্য, লজ্জা সম্ভ্রম বাঁচানোর জন্য সে একদম হাতে তুলে নিয়েছে হচ্ছে সেই জাতীয় পতাকাটা। জাতীয় পতাকা, খুব সুন্দর। আহ এটা এটা কার, তোমারই? হ্যাঁ, এটাও আমার।
এইটা মানে এটাও একটা নারীকেই দেখানো হয়েছে, কিন্তু এটাতে দেখানো হচ্ছে একটাই জিনিস, যে আমরা গাছ কেটে ফেলছি। গাছ কেটে ফেললে কি হচ্ছে, আমরা বেঁচে থাকার জন্য যেটা দরকার, আমাদের সবচেয়ে বড় বেঁচে থাকার জন্য অক্সিজেনটা দরকার। তো এই অক্সিজেন কিন্তু আমাদের আর বিকল্প কোনো রাস্তা নেই একমাত্র গাছ ছাড়া। কিন্তু আমরা যখন কেটে ফেলছি সেটা আমাদের কি সমস্যার সৃষ্টি করছে, আমাদের মানে সবচেয়ে বড় কথা শ্বাস প্রশ্বাসের কষ্ট করছে। যেমন আমরা এখানটা প্লাস্টিক দিয়ে নারীটাকে ঢেকে দিয়েছি, যে মানে যে সৃষ্টির আধার তাকেই আমরা সর্বনাশ করছি এইভাবে। এবং সেই ক্ষেত্রে আমাদের আগামী মানে দিনগুলো জীবনটা কেমন হবে যদি আমরা এরকম গাছ কেটে ফেলি। এখানে আমি দেখতে পাবেন যে একটা পাতা পড়ে আছে শুকনো, তার মানে আগামী আমাদের জীবনটা যদি আমরা গাছগুলো এভাবে কেটে ফেলি, যদি এই পরিবেশকে রক্ষা না করি, আগামী দিন আমাদের অবস্থাটা ঠিক এইরকম হবে। এটাই আমি বোঝাতে চেয়েছি। ওহ ওহ, অসাধারণ, গুড কনসেপ্ট। সত্যি এইটাই বলে শিল্পীর মনের ভেতরের যে তাগিদ, মানে সমাজকে বাঁচানোর, মানুষকে বাঁচানোর যে আবেগ, সেটা তার ছবির মাধ্যমেই প্রকাশ পায়। অসাধারণ একটা সুন্দর ছবি এঁকেছেন এবং তার মূল্যবোধ অপরিসীম, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। নান্টুদা, এটা নিশ্চয় অন্য কারণ নাকি নাকি তো কুমির? এই না, নারী হতে হতে আবার কুমির, এটা কি উদ্দেশ্যে? হ্যাঁ, এটার একটা বড় উদ্দেশ্য আছে। এটার উদ্দেশ্য হচ্ছে একটাই, দেখো খুব ভালো করে দেখলে কি হবে, একটা দূরে একটা ছোট্ট করে পড়ন্ত বিকেলের সূর্য আছে, ঠিক আছে তো? আচ্ছা, আমাদের যখন এই যে পড়ন্ত বিকেলের সূর্যটা মানে হচ্ছে আমাদের শেষ হতে চলেছে, তাই তো? কিন্তু যখনই আমরা শেষ হচ্ছে, শেষ মানে কিন্তু শেষ নয়, শেষ মানে কিন্তু শেষ নয়, ঠিক আছে? এখানে ঠিক আছে, ঠিক সেটাই আমি বুঝতে চাইছি, যে আমাদের জীবনটা একটা রুক্ষ পাথরের মতো। সেই ক্ষেত্রে এইরকম হিংস্র যারা, তারাও কিন্তু বাঁচার জন্যে এই আশ্রয়টুকু অবলম্বন করে, সে নারী হোক পুরুষ হোক। একটু আগে আমি প্রাণের কথা বলেছি, হ্যাঁ, যার জন্য কিন্তু এই প্রাণটাকে আমি দেখেছি, সেটা রুক্ষ প্রাণ হলেও কিন্তু সে বাঁচার জন্যে এইটা শেষ হয়েও যেটা শেষ হয় না। ঠিক, ঠিকই বলেছো। খুব সুন্দর। এটাও তাহলে তোমার? হ্যাঁ, এটাও আমার। এই এটাও পর্যন্ত। কি মানে ওই কয়েকটা প্রজন্ম, মানে ঠাম্মি নাতি এই ধরনের কিছু একটা? একদম তাই। মানে এই ক্ষেত্রে যেটা আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে, দেখো, একটা বাচ্চা হ্যাঁ। আর একটা বুড়ো এক সমান, এটা আমরা সাধারণত হ্যাঁ। বলেই থাকি। হ্যাঁ। হ্যাঁ, দেখো, একটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, প্রথম তার একটা দুটো দাঁত গজায়। আবার একটা মানুষ যখন বুড়ো হয়ে যায়, তার সব দাঁত পড়তে পড়তে গিয়ে ওই একটা দুটোতেই দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে কিন্তু মানে মানে ঠাকুমা তার নাতির সঙ্গে যখন একসঙ্গে আনন্দ যাপন করছে, দুজন কিন্তু ওই একটা অনুভূতির মধ্যেই আছে, যে তুমিও যেমন আমিও তেমন। কারণ আমরা সবসময় বলি মানে বুড়োরা কিন্তু একটা বাচ্চার সমানই, আর এক্ষেত্রে ঠিক সেটাই আমি বুঝিয়েছি। বাহ বাহ, খুব সুন্দর, খুব ভালো কনসেপ্ট। পরপর তোমরা দেখলেই নান্টুদার ছবি। আর আর কোনো ওদিকে কি ছবি আছে তোমার, নাকি না, সব বন্ধুদের, অন্য বন্ধুদের? আচ্ছা আচ্ছা।